ঠিক নির্বাচনের আগে আবারও সামনে এসেছে আরেকটি নতুন জরিপ, যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সবাইকে। ভোটের বাকি আর মাত্র 3 দিন, এমন সময় ন্যাশনালিস্ট রিসার্চ সেল এই জরিপ প্রকাশ করেছে, যা দিচ্ছে চাঞ্চল্যকর তথ্য। জরিপে বিএনপির পরপরে আছে জামাতের অবস্থান। এখন কথা হচ্ছে, এই জরিপ কি আসলে বিশ্বাস করা যায়? কারা করেছে এই জরিপটি? জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পরিচালিত এই জরিপে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জরিপে দেখা গেছে বিএনপি 77% ভোট পেতে পারে, দলটি 220 আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামাত পেতে পারে মাত্র 57টি আসন, এনসিপি 2টি, জাতীয় পার্টি 5টি, স্বতন্ত্ররা 12টি ও অন্যান্য দল মিলে 4টি আসন পাবে। সোমবার সংগঠনটির পক্ষে এই জরিপের এসব তথ্যগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি আব্দুর রহিম তুহিন। ডক্টর গাজী মিজানুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতারাও এই সময় উপস্থিত ছিলেন। এই জরিপের কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 সাবেক ছাত্র ও 5 জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নিয়েছেন। সংগঠনটি বলছে, জরিপে 300 জনকে প্রশ্ন করেছে তারা। এর মধ্যে 77% উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করবেন। 16% উত্তরদাতা বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এনসিপিকে 3% এবং জাতীয় পার্টিকে 2%। অন্যান্য দলকে 1% উত্তরদাতা সমর্থন করেছেন। অন্যদিকে মন্তব্য করেনি 1% উত্তরদাতা। নাভিদ হাসান, সোনালী নিউজ।